আমি যে স্কিন রুটি তৈরি করেছি সেটা আমি রাখবো। রাখার পরে এটার উপরে আবারও ঘি দিয়ে ব্রাশ করতে হবে ভালোভাবে। আমি এটা 4 কোনা করে কেটে রেখেছিলাম। ঘিটা যত বেশি লাগাবেন বাকলাভাটা তত ফুলে উঠবে। আমার ট্রেটা বড়, কিন্তু রুটির সাইজটা ছোট হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি 2 ধরনের বাদাম গুঁড়ো করে রেখেছি। আপনারা ইচ্ছা করলে 1 ধরনের বাদামও দিতে পারেন। বাদামের পরিমাণটা যার যার মতো, যে কেউ মোটা করে দিতে পারেন, কেউ পাতলা করেও দিতে পারেন। এটার উপরে আবার আগের মতো ঘি লাগাতে হবে ভালো করে। আমরা বাকলাভাটা সবাই পেস্তা বাদাম দিয়ে খেয়েছি, সব ধরনের বাদাম দিয়ে খেয়েছি। আমি বাদামে ইউজ করেছি। আর একটা সিক্রেট রেসিপি ইউজ করব, সেটা হলো নারিকেল। নারিকেলটা আমি চিনি দিয়ে আসিয়েছি। এইটা আমি একবার দিয়ে দেবো। একবার আমি বাদাম দিয়েছি, আর একবার নারিকেলের পুরটা দিয়ে দিব। একটা লেয়ারের ভিতরে বাদাম দিয়েছি, আর একটা লেয়ারের ভিতরে নারিকেলের যে একটা পুর তৈরি করেছি আমি সেটাই দিয়ে দিলাম। এটাই আমার বাকলাভার সিক্রেট রেসিপি। এতে করে বাকলাভার স্বাদটা ভিন্ন ধরনের স্বাদ নিয়ে আসে। এটার উপর আমি আবার ঘি লাগাবো। একটু হাত দিয়ে আলতো করে চেপে দিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে যায়। এখন আমার আবার ঘি লাগাবো উপর থেকে, এবং এবারে ঘিটা লাগাবো চারপাশ থেকে। পাশ থেকে যদি ঘিটা লাগানো না হয়, যখন আমরা এটা ওভেনে দিব চারপাশটা শক্ত হয়ে যাবে। ছুরি দিয়ে কাটবো যার যার মতো করে, যে যেভাবে কাটে। আমি প্রথমে এটাকে মাঝখান থেকে কাটবো, তারপরে এটা আমি এভাবে কাটবো।
আমি শেষে আবার একটু ব্রাশ করব, ঘিটা লাগাবো ভালো করে। এখন এটা আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য ওভেনে বেক করব। হয়ে গেল আমার মজাদার সুস্বাদু বাকলাভা।